সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এই এক্সাম্পলটাও গত ক্লাসের মতো। গত ক্লাসে যেটা ছিল সেটা একটা রাশি আকারে দেওয়া ছিল, এটাও একটা কি রাশি আকারে দেওয়া আছে। শুধুমাত্র তফাৎটা হচ্ছে গত ক্লাসের এটা উৎপাদকে বিশ্লেষণ করা গেছিল, কিন্তু এটাকে কি করা যাবে না, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে এক্সের মানটাকে আমাদের, কারণ এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 এটা কোনো সূত্রের সাহায্যেও কি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এবং মিডল ফ্যাক্টরের মাধ্যমেও কি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এরকম কোনো রাশিকে যখন উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তখন আমরা কি করব, এক্সের মান বের করার জন্য দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা সূত্র রয়েছে না, সেই দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র দিয়ে এটাকে আমরা কি এক্সের মানগুলো বের করে নিয়ে আসবো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটা কীরকম, এটা আমাদের জানা আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, এটা সমান 0 আর কি। তাহলে এরকম দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটা ছিল এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র। এটার সাহায্যে আমরা কি এখানে এক্স এর মানটা বের করে নিয়ে আসবো। তো আমরা করি সলিউশন এক্স স্কোয়ার, জাস্ট আমরা এটা লিখবো আগে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3। ঠিক আছে, এতটুকু। এখানে এক্স সমান কত হবে বলে, এক্স সমান মাইনাস 3, এখানে বি এর মান কত, সূত্রের মধ্যে কি ছিল মাইনাস ছিল না, আর এখানে মানের মধ্যে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে আছে মাইনাস মান, আমাদের এটা ফরম্যাটটা কি ছিল এক্স প্লাস বিএক্স, এখানে প্লাস, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আর সূত্রের মধ্যে কি আছে মাইনাস বি আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে কত মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস কত 4ac, 4 গুণ এ গুণ সি, সি এর মানটা কত মাইনাস 3, সি এর মানটা মাইনাস 3। ঠিক আছে, তারপর কত 2a, এটা বসা দিয়েছি এতটুকু। এরপর দেখেন এখানে 3 প্লাস মাইনাস, এখানে কত হচ্ছে 9 মাইনাস, এখানে কত হবে বলেন তো, 3 সেরে কত হয় 12 হয় না, 3 সেরে 12 আমরা বসাই দিই, মাইনাসে মাইনাসে প্লাস 12 নিচে কত 2। ঠিক আছে, এতটুকু। তাহলে এখানে কত হবে 3 প্লাস মাইনাস রুট ওভার 21 বাই কত 2, এতটুকু আমরা পেয়েছি। তাহলে এখানে এক্স এর দুইটা মান, একটা মান প্লাস আকারে হবে আর একটা মান কি আকারে হবে মাইনাস মান হবে। ঠিক আছে, এরকম সব সময় কি একটা প্লাস আকারে আসবে, জাস্ট এখানে কি প্লাস মাইনাস না, একটা এক্স এর একটা মান এখানে প্লাস হবে আর একটা মান কি হবে মাইনাস হবে, এরকম নির্দিষ্ট। তাহলে এখানে এক্স এর মান একটা প্লাস মান না, সেটাকে আমরা কি ধরে নিব আলফা হিসেবে ধরে নিব, বুঝছেন। আর একটা এক্স এর মান কি আকারে আসবে মাইনাস মান আকারে আসবে, সেটাকে আমরা বিটা হিসেবে ধরে নিব। ঠিক আছে, তাহলে আগে লিখি এটা এক্স সমান 3 প্লাস রুট ওভার 21 বাই কত 2, এবং আর একটা এক্স পেয়েছি আমরা কি 3 মাইনাস রুট ওভার 21 বাই কত 2। ঠিক আছে, এতটুকু। এখন আমরা লিখব ধরি, এই প্লাস মানে এটাকে আমরা আলফা হিসেবে ধরে নিয়েছি, মাইনাস মানে এটাকে আমরা কি বিটা হিসেবে ধরে নিব। ঠিক আছে, আলফা সমান 3 প্লাস রুট ওভার 21 বাই কত 2, বিটা সমান 3 মাইনাস রুট ওভার 21 বাই কত 2। জাস্ট আমরা একটাকে আলফা ধরে নিয়েছি, আরেকটাকে কি বিটা ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি কি হয় আলফা হয়, আমরা এরকম জানি না এক সমান যদি 1 হয় কোন একটা সমীকরণের মধ্যে, ধরুন এটা কি একটা কি সমীকরণ না, এই সমীকরণের মধ্যে এক্স এর একটা মান পাওয়া গেছে কত 1, এক্স এর একটা মান যদি 1 হয়
তাহলে x-1 এটা কি হয়, ওই সমীকরণের উৎপাদক হয় না, অর্থাৎ ওই রাশির আর কি, ঠিক আছে, ওই রাশির কি হয়, উৎপাদক হয়, ওই বহুপদীর উৎপাদক হয়। x সমান যদি 2 পাওয়া যায় তখন x-2 ওই বহুপদীর কি হয়, উৎপাদক হয়। একইভাবে আমরা x সমান কি পেয়েছি, আলফা পেয়েছি, x সমান কি পেয়েছি, আলফা, ঠিক আছে, এই আলফা, তাহলে x-আলফা এটা এই বহুপদীর উৎপাদক হবে না। একইভাবে x সমান আমরা কি পেয়েছি, বিটা, x সমান আমরা আলফা ধরে নিয়েছি আর x সমান বিটা ধরে নিয়েছি, তাহলে x-আলফা এবং x-বিটা এই দুইটা এই বহুপদীর উৎপাদক হবে না, এবং ওই দুইটা উৎপাদকের গুণফল হবে এটা, ঠিক আছে, এতটুকু আমরা এটা লিখতে পারি এখন x, তাহলে অর্থাৎ এই দুইটাকে উৎপাদক করলে তখন কি পাবো আমরা x-আলফা ইন্টু x- কত, বিটা, এই দুইটার উৎপাদক হচ্ছে কি, এই বহুপদীর উৎপাদক হচ্ছে এই দুইটা আর কি, x-আলফা ইন্টু কত, x-বিটা। এখন এটা কত ছিল বলো তো, শূন্য অপেক্ষা কি ছোটো না, সেজন্য এখানে আমরা কি বসাই দিব, শূন্য অপেক্ষা ছোটো বসাই দিব, বুঝছেন। এখানে x সমান আমরা আলফা বসাইছি, y সমান আর একটা x সমান কত, বিটা পেয়েছি, তাহলে x-আলফা এবং x-বিটা দুইটা হচ্ছে কি এই বহুপদীর উৎপাদক, তাহলে এই বহুপদীর দুইটা উৎপাদকের গুণফল আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এই দুইটার গুণফল শূন্য অপেক্ষা ছোটো হবে না, কারণ এই বহুপদী এটা কি শূন্য অপেক্ষা ছোটো দেওয়া আছে, এতটুকু হয়। এখন এইখান থেকে কি হবে, এটা যেহেতু শূন্য অপেক্ষা ছোটো আগেরটার মতো, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আবার এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, হয় x-আলফা শূন্য অপেক্ষা কি বড়, x-বিটা শূন্য অপেক্ষা কি ছোট, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x কত, আলফা অপেক্ষা কি বড়, ঠিক আছে, আবার এখান থেকে পাচ্ছি x-বিটা অপেক্ষা কি ছোট, এতটুকু, এবং আবার এখানে এটা যদি কি হয়, x-আলফা শূন্য অপেক্ষা ছোট, x-বিটা শূন্য অপেক্ষা কি বড়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, x শূন্য অপেক্ষা ছোট, এখানে শূন্য না, এটা কি হবে, আলফা হবে না, আলফা, আবার এটা x-বিটা অপেক্ষা কি বড়, তাহলে এখানে কয়টা ক্ষেত্র হয়ে গেছে, দুইটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, দুইটা ক্ষেত্র নিয়ে আমরা কি করব, কাজ করব, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে এখন লিখবো যে আমরা কি, প্রথম ক্ষেত্রে কি লিখবো দেখেন তো, প্রথম ক্ষেত্রে এটা কি হবে বলেন, এই এটার মধ্যে s সমান, ঠিক আছে, s সমান এইটা এবং এইটা, এই দুটার ইউনিয়ন করব, এটা এবং এইটা, এই দুটার মধ্যে কি করব, ইউনিয়ন করব, এটার মধ্যে আমাদের পাওয়া যাচ্ছে x আলফা অপেক্ষা কি বড় আর x-বিটা অপেক্ষা কি ছোট। আচ্ছা, x আলফা অপেক্ষা বড় মানে কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত বড় না, প্লাস ইনফিনিটি পর্যন্ত বড়, আর x-বিটা অপেক্ষা কি ছোট, x-বিটা অপেক্ষা ছোট মানে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত কি ছোট, এরকম বোঝায় না। x আলফা অপেক্ষা বড় মানে কি বোঝায়, প্লাস ইনফিনিটি পর্যন্ত কি বড়, আর x-বিটা অপেক্ষা ছোট মানে কি বোঝায়, মাইনাস ইনফিনিটি পর্যন্ত কি ছোট, ঠিক আছে, এটা আমরা বসাই দিই। তাহলে আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত, আলফা প্লাস ইনফিনিটি পর্যন্ত বসা দিয়েছি, ঠিক আছে, এতটুকু। আলফা অপেক্ষা বড় কতটুকু পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে আগে ছোট হবে তারপর কি বড় হবে, এতটুকু, তারপর ইউনিয়ন, দুইটার মধ্যে আমরা কি করব, ইউনিয়ন করব। এরপর একটা কত হবে, বিটার থেকে ছোট কতটুকু ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত, বিটার থেকে ছোট কতটুকু ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি এটা ছোট, সবচেয়ে বড় মান কোনটা, বিটা এটা, ঠিক আছে, তাহলে বিটা পরে বসবে, মাইনাস ইনফিনিটি কি আগে বসবে, মাইনাস ইনফিনিটি বিটা, ঠিক আছে, এতটুকু আমরা বসাই দিয়েছি। এরপর দেখেন এই দুইটাকে আমরা কি করি, ইউনিয়ন করি,
সংযোগ করি, সংযোগ করলে কী হবে বলুন তো? ধরেন এটা আমরা একটা কি সংখ্যা রেখার সাহায্যে দেখাই। এখানে ধরে নিছি কি আলফা, আর এখানে ধরে নিছি কি বিটা। তাহলে এদিকে এরো চিহ্ন কি বসে দিছি। এটা মানে কি বোঝায়? প্লাস ইনফিনিটি এখানে আলফা থেকে, এটা হচ্ছে কি আলফা না, আলফা থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আলফা থেকে না, এটাকে আমরা কি, এটাকে প্লাসটাকে আমরা আলফা ধরে নিব, ঠিক আছে? প্লাসটাকে আমরা আলফা, মাইনাসটাকে আমরা কি ধরে নিব? বিটা ধরে নিব। এটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা মাইনাস মানকে বিটা ধরে নিছি, এই মাইনাস মানকে বিটা ধরে নিয়েছি, প্লাস মানকে কি আলফা ধরে নিয়েছি, ঠিক আছে? এতটুকু। তাহলে এটার মধ্যে কি বলা হচ্ছে এখানে? আলফা থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এইভাবে এতটুকু, এভাবে কি চলতে থাকবে, এদিকে এদিকে কি চলতে থাকবে, শেষ নাই, ঠিক আছে? একইভাবে এখানে মাইনাস সবচেয়ে বড় মান কোনটা? বিটা, বিটা থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, বিটা থেকে মাইনাস ইনফিনিটি, তাহলে বিটা থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে না, এদিকে কি চলতে থাকবে, এদিকেও কোনো শেষ নাই, ঠিক আছে? এটা শেষ নাই, তো শেষ নাই মানে এদিকে এটা কি চলতেই আছে, এদিকে এটা কি চলতে আছে, কোনো শেষ হচ্ছে না। তার মানে এই প্রথম ক্ষেত্রে এটা কি হচ্ছে না, সীমাবদ্ধ হচ্ছে না, এদিকেও ইনফিনিটি পর্যন্ত, এদিকেও কি ইনফিনিটি পর্যন্ত, সীমাবদ্ধ হচ্ছে না। যেহেতু সীমাবদ্ধ হচ্ছে না, তাহলে এই সেটের কোনো সুপ্রিমিয়াম হবে না এবং কি হবে না, ইনফিমিয়াম হবে না। তার মানে এটা কি হবে? ফাঁকা সেট হবে। এই সেটের কোনো সুপ্রিমিয়াম এবং কি ইনফিমিয়াম নাই। যদি সীমাবদ্ধ হয়ে যেত তাহলে আমরা কি সুপ্রিমিয়াম এবং ইনফিমিয়াম বের করে দেখাতাম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এরপর দ্বিতীয় ক্ষেত্র নিয়ে আমরা কাজ করি। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে কাজ করলে কত হবে বলুন তো? এস সমান এক্স কত? আলফা অপেক্ষা কি ছোট, আবার এক্স বিটা অপেক্ষা কি বড়। তার মানে এক্স বিটা অপেক্ষা বড় বোঝাচ্ছে, এক্স আলফা অপেক্ষা কি ছোট বোঝাচ্ছে, ঠিক আছে? এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি না, দুইটাকে কি করা যায়? কম্বাইন করে লিখে যায়। এক্স বিটা অপেক্ষা বড়, এক্স আলফা অপেক্ষা কি ছোট, এটা আমরা লিখতে পারি বিটা অপেক্ষা বড় এক্স, আবার আলফা অপেক্ষা কি ছোট, বুঝছেন? এই এক্সটা বিটা অপেক্ষা বড়, আলফা অপেক্ষা কি ছোট। তার মানে এটা কীরকম হয়? সংখ্যা রেখার সাহায্যে এটা এরকম না, এখানে কি আছে? আলফা আছে, আর এখানে কি আছে? বিটা আছে। তো কি বলতেছে? এক্সটা বিটা অপেক্ষা বড় মানে এদিকে যাচ্ছে, আবার আলফা অপেক্ষা কি ছোট, তার মানে এতটুকু না, এতটুকু হচ্ছে শুধু। এই এক্সটা বিটা অপেক্ষা বড় মানে এদিকে যাইতেছে, আবার আলফা অপেক্ষা ছোট এদিকে চলে আসতেছে, তার মানে এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ হয়ে গেছে। তাহলে সর্বোচ্চ সবচেয়ে বড় মান কোনটা? আলফা। এটা সবচেয়ে ছোট মান কোনটা? বিটা। এটা সীমাবদ্ধ হয়ে গেছে না? তাহলে এই সেটের ক্ষেত্রে সুপ্রিমিয়াম এবং কি ইনফিমিয়াম আছে। সুপ্রিমিয়াম হচ্ছে কত? আলফা, ইনফিমিয়াম হচ্ছে কত? বিটা। তাহলে শুধু এটা নিয়ে কাজ করলে তো হবে না, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই দুইটার সংযোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি পুরো সেটের সুপ্রিমিয়াম, ঠিক আছে? সুতরাং এখন এস এর সুপ্রিমিয়াম সমান এস এর সুপ্রিমিয়াম এস সমান আমরা কি বসাতে পারি বলেন তো? আচ্ছা, আমরা এটা বসাই দিই সরাসরি। সুপ্রিমিয়াম এস সমান জাস্ট এটা ফাঁকা সেট, ঠিক আছে? ফাঁকা সেট ইউনিয়ন, আর তারপরে এটা কি বসাই দিব। এটা বসাই দিলে কত হয়? বিটার থেকে এক্স বড়, এক্স থেকে আলফা বড়, ঠিক আছে? এতটুকু। এরপর এখান থেকে আমরা পাচ্ছি আলফা। এটা কি ফাঁকা হয়ে গেছে না? ফাঁকা, তার মানে এটা নাই আর, ঠিক আছে? সরাসরি এটা হবে না। এটার মধ্যে কি আছে বলেন তো? এটাকে আমরা যদি কি খোলাভাবে আকারে লিখি তখন কি হবে? বিটা হবে শুধু, আর এটা কত হবে? আলফা। তার মানে সুপ্রিমিয়াম এস সমান কত হবে বলেন? এখান থেকে আর কি এটা হচ্ছে কি এস আকারের, এস, জাস্ট এসটাকে আমরা কি দুটাকে সংযোগ করে দিছি। এখন এটা হচ্ছে কি এস আকারের, এটাও এস, এটাও কি এস। এখন দুইটাকে পুরো একসাথে কি করে দিছি? সংযোগ করে দিছি। সংযোগ করে দিলে সুপ্রিমিয়াম এস সমান আলফা হবে না?
এবং ইনফিমাম এস সমান কত বিটা, ঠিক আছে, এতটুকু। সাথে সাথে এখানে আলফার জায়গায় আলফার মানটা বসা দিই, সুপ্রিমাম এস সমান আলফাটা আমরা কত পেয়েছিলাম, আলফাটা হচ্ছে কত 3 প্লাস রুট 21 কত 2 এবং ইনফিমাম এস বিটাটা কত পেয়েছিলাম 3 মাইনাস রুট ওভার 21 কত 2, এতটুকু আমরা বের করে পেয়েছি, ঠিক আছে। তাহলে সুপ্রিমাম হচ্ছে এটা, ইনফিমাম হচ্ছে কি এটা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এইরকম দ্বিঘাত সমীকরণের অর্থাৎ দ্বিঘাতযুক্ত রাশি দিয়ে কোনো সেট দেওয়া থাকলে ওই সেটটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে এক্সের মানগুলো নিয়ে আসবো, এক্সের মানগুলো নিয়ে আসে ওখান থেকে আমরা হিসাব করে জাস্ট সুপ্রিমিয়াম এবং কি ইনফিমাম বের করে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।